আসসালামু আলাইকুম। এরকম যদি মিনি পুরি থাকে বাসায় বিকেলে নাস্তা হিসেবে, তাহলে তার কোনো কিছু প্রয়োজন নেই। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই মিনি পুরিটা। এটা কিন্তু খুবই মচমচে, খুবই খেতেও কিন্তু খুবই দারুণ। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিনি ডাল পুরি। এখানে আমি পরিমাণ মতো মসুরি ডাল নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি এটা পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন দিয়ে দেবো সামান্য হলুদ। এখন ঢাকনা দিয়ে দেবো। ডালটা সিদ্ধ করার জন্য বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, এখন নিয়ে নেবো 1 কাপ আটা। আজকে আপনাদের আটা দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ তেল। এখন ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নেব। যত বেশি এটা মাখানো হবে তত বেশি পুরিটা খাস্তা খাস্তা হবে। যখন দেখবেন হাতে এনে দলা পেকে যায়, মুঠ বেঁধে যায়, তখন ভাববেন আপনার এটা মাখানো হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এখন নর্মাল পানি দেবো, আস্তে আস্তে পানি দেবো আর মিশিয়ে নেব। ডোটা মাখানো যত বেশি ভালো হবে তত বেশি সুন্দর কিন্তু পুরি হবে। বেশি নরম করা যাবে না। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন উপরে একটু তেল দিয়ে আধা ঘন্টা বা 20 মিনিট এরকম রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিট রাখতে পারেন। এদিকে ডালটা আমার হয়ে গেছে। এখন আমি একটু গলিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে আমার হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে মাঝের অংশটা ভারী রেখে সাইডটা একটু পাতলা করে নিব। এখন এর ভিতরে ডালের পুরগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে চারপাশের মুখটা আটকিয়ে দেব। এরকম করে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতেও পারেন, আমি হাত দিয়ে চেপে চেপে নেব। এই যে দেখেন, এরকম ভাবে আমার সবগুলো বানাবো। এই যে হাতের তালুতে নিয়ে চাপ দিলেও কিন্তু সুন্দরভাবে এটা গোল হয়ে যায়। চারো ছাড়টা কিন্তু এক রকমের হয়। এই যে দেখেন, এই যে দেখেন খুব সুন্দরভাবে আমার পুরিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। পুরিগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো। আগে থেকে কড়াই বসিয়ে রাখছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পুরিগুলো দিয়ে দেবো। তেল কিন্তু বেশি গরম করা যাবে না। চুলার তাপটা কিন্তু একদম মিডিয়াম আছে থাকতে হবে। আমি একসাথে 3টে দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। আপনারা ফ্রাই প্যানে যদি তেল দেন তাহলে আরো বেশি ভাজতে পারবেন। দেখতে পাচ্ছেন ফুলে উঠছে কিন্তু আমার পুরিগুলো। আমি উল্টে দিয়েছি। এরকম কালার চলে আসলে নামিয়ে ফেলবেন। এখন নামিয়ে ফেলবো। কখনোই কিন্তু এই পুরিগুলো বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। এরকম করে আমি সবগুলো পুরি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু খুব মচমচ হয়েছে। দেখেন, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।